আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। 5 ব্যাংক একীভূতকরণ শুনানি শেষ হলেই ঘোষণা হবে নতুন ইসলামী ব্যাংকের নাম। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। দেশের অর্থনৈতিক খাত বর্তমানে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। আমানত কমেছে, ঋণ খেলাপি বাড়ছে, তারল্য সংকট ক্রমশ বৃদ্ধি হচ্ছে। সরকার আর্থিক খাতের উন্নয়ন করতে নানা উদ্যোগ নিয়েছে। এই অবস্থায় 5 ইসলামী ব্যাংকের একীভূতকরণ করে একটি ব্যাংক গঠনের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে প্রায় সব প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। এখন শুধু সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শেষবারের মতো বক্তব্য ও ব্যাখ্যা শোনার পালা। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এটি কি সত্যি দুর্বল ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে, নাকি জোর করে চাপিয়ে দেওয়া একীভূত প্রক্রিয়া নতুন করে ব্যাংকিং খাতকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে? খোঁজ নিয়ে জানা গেছে, একীভূত হলে নতুন ব্যাংকের অনেক শাখা একই এলাকায় পড়ে যাবে। এতে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, গণহারে ছাঁটাই এড়াতে গ্রামীণ এলাকায় নতুন শাখা খোলা হবে। শেখ হাসিনা সরকার সময়ে একাধিক ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে তা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। কারণ ব্যাংকগুলোর উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রেজুলেশন অর্ডিন্যান্স, যা কেন্দ্রীয় ব্যাংকের টেকওভার ও একীভূতকরণের পূর্ণ ক্ষমতা দিয়েছে। ডক্টর আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর বলেছেন, অন্তত 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো পরিস্থিতিতে চলে গেছে। এ বক্তব্য বাজারে আতঙ্ক ছড়ালেও বাস্তবে অনেক ব্যাংকে আমানতকারীদের টাকা তুলতে না পেরে ভোগান্তিতে পড়ছে। আশিকুর রহমান বলেন, আগে অর্থ পাচার অন্যতম বড় মাধ্যম ছিল মূলধন, যন্ত্রপাতি আমদানি। বর্তমান পাচার কিছুটা কমে আসায় এই খাত আমদানি প্রবাহ হ্রাস পাচ্ছে। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, তাদের ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে, তাই একীভূতকরণের কোনো দরকার নেই। তবে দাবি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামের কারণে এক্সিম ও প্রক্রিয়া টেনে আনা হচ্ছে। অপরদিকে সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা শেয়ার হোল্ডার অভিযোগ করেছেন, ইসলাম গ্রুপের ব্যাংকটিকে দখল করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। দুর্বল 5 ইসলামী ব্যাংকে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের পরিকল্পনা নিঃসন্দেহে বড় পদক্ষেপ। তবে এটি টেকসই সমাধান কিনা তা নির্ভর করে প্রক্রিয়াটি কতটা স্বচ্ছ ও পরিকল্পিতভাবে বাস্তবায়িত হয় তার উপর। গ্রাহকরা এখনও সবচেয়ে বড় অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তাদের টাকার নিরাপত্তা কোথায়? আর ব্যাংকগুলোকে বাঁচাতে সরকারের যে বিপুল অঙ্কের অর্থ ব্যয় হবে, তা শেষ পর্যন্ত দেশের সামগ্রিক অর্থনীতিকে কতটা চাপের মুখে ফেলবে, এই প্রশ্ন উঠেছে জোরালোভাবে। যে 5 ব্যাংকে একীভূত করার পরিকল্পনা হয়েছে সেগুলো হচ্ছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। তবে শুরু থেকে একীভূত প্রক্রিয়ার বিরোধিতা করছে এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক। বিশেষ করে সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক রিজাউল করিম সহ 9 জন শেয়ার হোল্ডার বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের সচিব বরাবর প্রক্রিয়া থেকে ব্যাংকটিকে বাদ দেওয়ার দাবি তুলেছেন। তবে এজন্য বিদ্যমান আমানত বিমা আইন সংশোধনের প্রয়োজন হবে, কারণ বর্তমানে এই তহবিল শুধু ট্রেজারি বিল ও বন্ডের বিনিয়োগের অনুমতি রাখে। অর্থাৎ এই একীভূতকরণ শেষেই জনগণের টাকাতেই করা হবে। আজকের মতো এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।